ম্যাডাম, ওই যে ওখানে একটা লোক বসে আছে, চলুন না ওনার সাক্ষাৎকারটা নিয়ে নিন। কথা বলে দেখি কি বলছ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আপনার সাথে কি আমরা কিছুক্ষণ কথা বলতে পারি? আপনার সাক্ষাৎকার নিতাম। কিসের সাক্ষাৎকার? ভাই আমরা অনলাইন টিভি থেকে আসছি, তো আমরা সারা দেশের মানুষকে দেখাতে চাচ্ছি এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দেশের মানুষ কি অবস্থাতে আছে। যেমন আপনি রিক্সা নিয়ে বেরিয়েছেন, তো রিক্সাওয়ালারা এখন বর্তমানে কি পজিশনে আছে, বাজার দ্রব্যমূল্যের যে অবস্থা, তো এই সব কিছু কীভাবে মেনটেন করছে, এটা আমরা দেশের মানুষকে দেখাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে চাচ্ছেন। এই যে রিকশাওয়ালা ভাই, দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে, আপনি কি 3 বেলা ঠিক মতো খেতে পারছেন? খেতে পারবো না মানে কি বলছেন আপনি? আরে রিক্সা চালিয়ে আমি আইফোন কিনে ফেলেছি, আর তার সাথে 1500 টাকা ইনকাম করি, আর প্রতিদিন আমি গরুর মাংস দিয়ে ভাত খাই, আর আপনি বলছেন খেতে পারেন? কিভাবে? কিভাবে? আরে আগে মনাপুর মুখ থেকে যদি সাগরপাড়া ভাড়া যেতাম মাত্র 20 টাকায়, এখন 40 টাকায়। আমার তো আগে মনে করেন পান্তা ভাতই জুটতো না, এখন আমি প্রত্যেক দিন গরুর মাংস ছাড়া ভাতই খাই না। ওই মিয়া, তুমি নিষেধাজ্ঞা করো নাকি? হ্যাঁ, এই মিয়া, দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, আরে আমি 20,000 টাকা বেতনে চাকরি করে ঠিক মতন খেতে পাই না, বাড়ি ভাড়া দিতে পারি না, আর তুমি সব কি বলছো? গরুর মাংস দিয়ে ভাত খাও, তাই না? একদম করো না। পাগলের ঘরে পাগল, তুমি চাকরি করতে গিয়ে 8 ঘন্টা সময় দাও সরকারকে, সরকার তোমাকে 20,000 বেতন দিবে না, 2 লাখ টাকা বেতন দেবে? যোগ্যতা নাই তোমার, আবার দোষ দাও সরকারের। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সবাই চাকরি বাদ দিয়ে রিক্সা চালাবে? অবশ্যই, আমি প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাই, কারণ আমি প্রত্যেক দিন রিক্সা চালাই 12 ঘন্টা। তাহলে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো নাতে উনি খাবে? ওই মিয়া, আপনি তো অশিক্ষিত, আপনি চাইলেই রিক্সা চালাতে পারবেন, কিন্তু আমার ছোট ভাই অনার্স পাস করে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার ছোট ভাই রিক্সা চালাবে? পাগলের ঘরে পাগল, মাস্টার্স পাশের সার্টিফিকেট বাসাতে ঝুলিয়ে রেখে এসেছি, ওখানে উই পোকায় বাসা বেঁধেছে। আর আপনি আসছেন অনার্স নিয়ে, শিক্ষিত হয়েছেন তো কি হয়েছে? শিক্ষিত হয়েছেন বলে কি রিক্সা চালাতে পারবো না? ভাববেন মানুষ কি বলছে। এই মিয়া, মানুষ কি পেটে ভাত দিয়ে যায়? পাগলের ঘরে পাগল, আপনারা 2 দিন পর পর নাটক করেন, সার্টিফিকেট পুড়িয়ে দেন। অনার্স পাস করেছেন, টালটি বালটি করে চাকরি পাবেন কি করে? ও বুঝেছি, সার্টিফিকেটের জন্য, তাই না? যাতে করে বিয়ে করতে যেয়ে বলতে পারেন আমি শিক্ষিত, গ্রাজুয়েট। মিয়া, এসব টালটি বালটি বাদ দিয়ে আপনার ভাইকে রিক্সা নিয়ে বের হতে বলেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন অনার্স পাস করে নিজেকে প্রস্তুত করতে না পেরে আপনি আজ রিক্সা চালাচ্ছেন? অবশ্যই, মিথ্যা বলবো কেন? আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি ওইভাবে, তাই চাকরিও পাইনি, তাই আজ বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। আর এই যে 10 লাখ বেকার যুবক, তারা নিজে বুকে হাত দিয়ে বলতে পারবে তারা নিজেকে 100% তৈরি করতে পেরেছে চাকরির জন্য? ওরা কি করছে? তারা সারা দিন প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা চাকরি পাবে কি করে? যারা পাওয়ার তারা ঠিকই পায়। আর এই যে শিক্ষিত হয়ে বসে আছেন কেন? উদ্যোক্তা হন আর বেকার মানুষকে কাজে লাগান, এসব ভণ্ডামি বাদ দেন। আপনি খুব জরুরি বিষয় তুলে ধরেছেন, কিন্তু বাংলাদেশের মতো এই দরিদ্র দেশে কি দাম বাড়াটা স্বাভাবিক? এই থামুন, এই দেশ দরিদ্র দেশ কে বলেছে? এই দেশে শুধু 150,000 কোটি টাকার সিগারেটের বিক্রি হয়। এই দেশ গরিব দেশ আপনাকে কে বলেছে? বিশ্বের মধ্যে 5 নম্বর বিড়িখোর বাংলাদেশ। এই দেশে 20 কোটি মানুষ বাস করে, আর স্মার্টফোন ব্যবহার হয় 23 কোটি। এই দেশ দরিদ্র দেশ কে বলেছে? এই মিয়া, যারা গরিব তারা গরিবই আছে, আর যারা বড়লোক তারা বড়লোক হচ্ছে। এইভাবে দেশ চলে তারা তো সবাই না খেয়ে মরবে। পাগলের ঘরে পাগল, 1974 সালের পরে এখনো এই দেশে কেউ না খেয়ে মরে আছে? আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই ছোটবেলা থেকে এখনো আপনি না খেয়ে আছেন একবার? তাহলে কি আপনি বলছেন সাধারণ মানুষ না খেয়ে মরবে? একটা জিনিসের দাম বাড়লে আমরা সবাই যদি সেখান থেকে কেনা বাদ দেই, তাহলে দেখি ব্যবসায়ীরা কার কাছে বিক্রি করে। ম্যাডাম, আমরা যখনই কোনো জিনিসের দাম বাড়ার খবর পাই তখনই গিয়ে দোকানে ভিড় লাগাই। আরে আমরাই তো দোকানদারকে বুঝিয়ে দিচ্ছি দাম যতই বাড়ুক আমরা কিনবই। বাজারে যেটা চাহিদা থাকবে সেটা তো দাম বাড়বেই, আর সেগুলো যদি আমরা কিনা বাদ দিয়ে দিই তাহলে ব্যবসায়ীরা বিক্রি করবে কার কাছে? এই দুনিয়া যখন সৃষ্টি হয় তখন কি এত খাবার ছিল? মুরগির কালাভুনা ছিল, বার্গার ছিল, পিৎজা ছিল? আরে আমরা তো তখন শাক পাতা খেয়ে বেঁচেছিলাম। আমরাও পারবো, আমাদের সবাইকে এক হতে হবে, তাহলেই এই নিয়ম ভাঙার জন্য আমরাই যথেষ্ট।
আরে একটা জিনিসের দাম বাড়লে আমরা নিজেরা ফ্রিজ ভরা শুরু করে দিই। দেখুন, ফ্রিজ ভরা বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বুঝছি, আপনি অনেক জ্ঞানের কথা বলেছেন। এখন আমার অফিসে দেরি হয়ে গেল, চলেন সাহেব বাজার যাবো। সাহেব বাজার? হ্যাঁ। সাহেব বাজার যেতে পারি, 100 টাকা লাগবে। তা তো বুঝলাম, আপনি 100 টাকা নেবেন, কেমন? চলুন ম্যাডাম। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে এটা বোঝানোর জন্যই আমরা ওনার সাক্ষাৎকার নিলাম যে আমরা জনগণ চাইলে সবাই এক হয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি। তাই আসুন আমরা একসাথে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ধন্যবাদ।